হিমালয়ের দুর্গম বন্য প্রান্তরে খাড়া পাহাড়ের কিনারা ঘেঁষে ঝুলে আছে কিছু মানুষ। জীবনকে তুচ্ছ করে তারা এমন এক অমূল্য জিনিস সংগ্রহ করতে নেমেছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এটি এক ধরনের লালচে মধু, যার নাম ম্যাড হানি। এই মধুর সামান্য এক চামচই মানুষের শরীরে শক্তিশালী হ্যালুসিনেশন বা বিভ্রম সৃষ্টি করতে পারে। এর অদ্ভুত গুণাবলীর কারণেই সারা বিশ্বে এর চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু এই মধু সংগ্রহ করা কোনো সাধারণ কাজ নয়। এর জন্য পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছির ঝাঁককে ফাঁকি দিতে হয়, তাহলে ভয়ঙ্কর হুল সহ্য করতে হয়, আর শুধুমাত্র বাঁশের মই বেয়ে পাথরের দেয়াল পাড়ি দিতে হয়। এই মধু পাওয়া যায় নেপালের সুউচ্চ পাহাড়ি অঞ্চলে, যেখানে যুগ যুগ ধরে একদল সাহসী শিকারী এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। এটি শুধু একটি দামি পণ্য নয়, এর সাথে জড়িয়ে আছে গভীর সাংস্কৃতিক বিশ্বাস। আন্তর্জাতিক বাজারে এই মধুর দাম প্রতি কেজিতে $500 পর্যন্ত হতে পারে। এর ঔষধি গুণও অনেক। স্থানীয়দের বিশ্বাস, এই মধু জয়েন্টের ব্যথা কমাতে, হার্ট ভালো রাখতে এবং যৌন শক্তি বাড়াতে সাহায্য করে। মধু সংগ্রহের মৌসুম শুরু হওয়ার আগে পুরো গ্রাম একসঙ্গে প্রস্তুতি নেয়। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম হলো বাঁশের তৈরি দড়ি ও মই। গ্রামের পুরুষরা সবাই মিলে শক্ত আর মোটা বাঁশের দড়ি তৈরি করে, যা শিকারীদের পুরো ওজন এবং মধুর ভার বহন করতে পারে। তারা সাবধানতার সাথে প্রতিটি গিঁট পরীক্ষা করে, কারণ এই মই আর দড়ি হবে খাড়া পাহাড়ের বুকে তাদের একমাত্র ভরসা। অভিযানের শুরুতে স্থানীয় পুরোহিত দেবতাদের কাছে প্রার্থনা করেন, যাতে শিকারীরা নিরাপদে ফিরে আসতে পারে এবং তাদের ঝুড়ি যেন মধুতে ভরে যায়। এরপর শিকারীরা তাদের সমস্ত সরঞ্জাম, বড় বড় ঝুড়ি, দড়ি আর মই কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে সেই ভয়ঙ্কর পাহাড়ের দিকে। পথটাও সহজ নয়। ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে খরস্রোতা নদী পার হয়ে তবেই তারা পৌঁছায় সেই নির্দিষ্ট ক্লিফের কাছে, যেখানে মৌমাছিরা বাসা বেঁধেছে। পাহাড়ে পৌঁছানোর পর শিকারীরা 3টি দলে ভাগ হয়ে যায়। একটি দল থাকে ক্লিফের একেবারে চূড়ায়, যারা উপর থেকে মই আর দড়ি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। দ্বিতীয় দলটি থাকে পাহাড়ের নিচে, যারা আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরির কাজ শুরু করে। আর তৃতীয় অর্থাৎ মূল দলটি সেই শিকারীদের নিয়ে গঠিত হয়, যারা মই বেয়ে নিচে নামবে। তাদের পরনে থাকে সাধারণ পোশাক আর মাথায় জালের মতো একটি আবরণ, যা মৌমাছির আক্রমণ থেকে কিছুটা সুরক্ষা দেয়। নিচের দলটি যখন সবুজ পাতা দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে, তখন সেই ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠে মৌচাককে ঢেকে ফেলে। এই ধোঁয়ার কারণে মৌমাছিরা শান্ত হয়ে যায় এবং তাদের আক্রমণ করার প্রবণতা কমে আসে। এরপর শুরু হয় আসল কাজ। শিকারীরা খালি পায়ে সাবধানে বাঁশের মই বেয়ে নিচে নামতে থাকে। তাদের এক হাতে থাকে লম্বা বাঁশের কঞ্চি আর পিঠে ঝোলানো থাকে ঝুড়ি। শত শত ফুট উঁচুতে ঝুলে থেকে তারা লম্বা কঞ্চি দিয়ে মৌচাকের গায়ে আঘাত করে এবং মধুর খণ্ডগুলো ভেঙে ঝুড়িতে ফেলার চেষ্টা করে। এই সময় হাজার হাজার বিশাল আকারের হিমালয়ান মৌমাছি তাদের ঘিরে ধরে এবং ক্রমাগত হুল ফুটাতে থাকে। কিন্তু শিকারীরা অবিচল। বছরের পর বছর ধরে এই কাজ করতে করতে তাদের শরীর ও মন দুটোই কঠিন হয়ে গেছে। প্রতিটি মৌচাকের খণ্ড সংগ্রহ করার জন্য তাদের অসাধারণ দক্ষতা ও মনোযোগের পরিচয় দিতে হয়। এই খণ্ডও যদি ঝুড়ির বাইরে পড়ে যায়, তার অর্থ হলো তাদের পরিশ্রমের একটি অংশ নষ্ট হয়ে যাওয়া। ঘন্টার পর ঘন্টা ধরে চলে এই বিপজ্জনক অভিযান। যখন ঝুড়িগুলো মধুতে ভরে যায়, তখন উপরের দলটি সাবধানে দড়ি টেনে সেগুলো উপরে তুলে নেয়। শিকারীরা ততক্ষণে মৌমাছির হুলে জর্জরিত, কিন্তু তাদের মুখে থাকে তৃপ্তির হাসি। তারা জানে এই মধু তাদের পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে তারা কখনোই পুরো চাক ভেঙে ফেলে না। চাকের কিছু অংশ রেখে দেওয়া হয়, যাতে মৌমাছিরা আবার নতুন করে বাসা বাঁধতে পারে এবং প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তন এবং বন উজাড়ের কারণে মৌমাছির সংখ্যা কমে আসছে, যা এই প্রাচীন ঐতিহ্যকে এক নতুন সংকটের মুখে ঠেলে দিয়েছে। আজকের এই শিকারীরা হয়তো তাদের প্রজন্মের শেষ মধু শিকারী, কিন্তু তাদের সাহস আর প্রকৃতির প্রতি সম্মান দেখানোর এই গল্প হিমালয়ের বুকে চিরকাল বেঁচে থাকবে।